হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে বড়লুই মাছের রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে। আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখেন। আমি এখানে আধা কেজি মাছ আনছি। আনার পরে কুটার সময় দেখি কি মাছের ভিতরে সব এগুলা জেলি বসাল। এইগুলা বের করার পরে দেখেন মাছের ভিতরে পুষ্কুনি হয়ে গেছে। মাছের ভিতরে কোনো মাংস নাই, সব একদম খোলা। দেখেন পুষ্কুনি হয়ে গেছে, একদম খোলা। যাই হোক, এখন আনছি, রান্না তো করতে হবে, ফালানো তো যাবে না, এত টাকার মাছ। আর আমি এখানে কড়াইয়ে বসায় দিলাম। কড়াইয়ের মধ্যে তেল পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা হলে আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিব। আর এখানে আমি খুব কম মশলা দিয়ে রান্না করব। এখন আদা বাটা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। আর এখন আমি হলুদ মরিচ দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে তারপর এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিব। লবণ পর আর কি আমি ডাইরেক্ট মাছ দিয়ে দিব। মাছগুলা একটু ভাজা নিলে ভালো হতো। আর এখন ভোর রাত্রের খাবার তো সেহরির টাইম হয়ে যেতেছে, তাড়াহুড়া, এর জন্য আমি ভাজি নাই, ডাইরেক্ট মাছ দিয়ে একদম ভালো করে কষায় নিব। কষানোর পরে আমি এখানে একটু পানি বাড়িয়ে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি এখানে একটা ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট জাল করার পরে নাড়াচাড়া করে তারপর দেখেন আমার মাছটা হয়ে গেছে প্রায়। এগুলার দেখাই নাই, মাঝখানতে ভিডিও করছি। আর দেখেন আমার রান্না শেষ। আমরা এখন ভোর রাত্রে খাবারে বসে গেলাম। আর আমার ছেলে মাশাল্লাহ সবগুলা রোজা থাকে। আর আমার ছেলের বাবা নাই। আপনারা আমার এলাকার মানুষ যারা আছে তারা তো জানি, আর যারা আমার ভিডিও দেখেন তারা তো আর জানেন না, এর জন্য বলে দিলাম। আমার মেয়েটারও ভিডিওতে দেখছেন, সে মাদ্রাসায় এখন, সেও চলে যাবে 2 রোজায়। আর আমি কখনো ভোর রাত্রে খাই নাই, নাই খাই, এই রোজা থাকি। একটা খেজুর 1 গ্লাস পানি খেয়ে, অনেক ছেলে আছে বাড়িতে, তাকে তো আর না খাওয়ানো রোজা রাখা যাবে না, তার জন্য রান্না করছি। এই তো, সবাই ভালো থাকেন, সুস্থ